এই শক্তি যেদিন হয়ে যাব এদিন পাক্কা মুমিন। আর ও শক্তি একটা জমাইবার লাগি ফিরসা বকলে তান্তানোর জিন্দগি খালি এবাদত করি করি হাঁটাইতরা। বুজুর্গ হলে তান্তানোর জিন্দগির মেহনত খালি ও লাগি বলে আমি নমাজ পড়ি আর আল্লাহর সামনে আল্লাহ আমারে দেখরা, ও কথাটা বিশ্বাসটা মজবুত হইতো ও হানর লাগিয়া। ও হানোর নাম ফিরাকি। ফিরাকি আলাদা করছো না, আসমানে যে উড়ি যাবা আর জিন্নাত ধরি লইবা হতা হরি লইবা এটার নাম ফিরাকি নাই। ফিরাকি হইল কি আল্লাহর পাক্কা বন্দা হওয়া, গুলাম হওয়া, ওখান নাম হইল ফিরাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। নমাজ যদি আমরা অভ্যাস করি, 5 ওয়াক্তের নমাজ রে আদায় করি, 5 ওয়াক্ত আমরা জামাতের সহিত নমাজ রে আদায় করি, একদিন না একদিন যদি আমরা টাইম মতো ডেইলি এই টাইম মতো আমরা নমাজ রে আদায় করি, একটা জায়গা আমরা এটা পানির টিউবওয়েল আছে নানি, টিউবওয়েল আছে নানি আপনার এটা টিউবওয়েলের নালিবার যে পানি পড়ে যে জায়গাত পড়ে এই জায়গাত পাত্র রইলেও গাত ওয়নি না ওয় না, গাত হয়ে যায়। এক জায়গা যদি অবায় চিঠিয়া পড়ে তে গাত হইব নি, ওই তো নয়। গতিকে এক টাইমে 5 টাইম আল্লাহ যাতে নির্দিষ্ট করে দিয়েছেন, এই টাইম মতো যদি আপনার এবাদত আল্লাহর দরবারও গিয়া হাজির হয়, এই হাজির হওয়ার কারণে আল্লাহর লগে আপনার একটা সম্পর্ক হয়ে যাইব, রাস্তা হয়ে যাইব, তখন আল্লাহর কুরবত হাসিল করতে আপনার সময় লাগতো না, আল্লাহর মায়ার বন্ধে আপনার সময় লাগতো না, আল্লাহর পক্ষ থেকে আপনি তৌফিক পাইবা, বালা কাম করতে আপনার বালা লাগবো, বাদ কাম থাকি এমনিও আপনার দিল ফিরে যাইব। আল্লাহর রহমতে বরকতে আল্লাহর ফজল করমে আপনি আল্লাহর মতে চলবা, বাদ ভত থাকি আপনি বাঁচি যাইবা। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এই নমাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদত সম্পর্কেও আল্লাহ কইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন। এক গুরু নমাজি হল লাগি আল্লাহ এক দুজখ তৈয়ার করি রাখছেন। এই দুজখের নাম হইল কি ওইল দুজখ। যে নমাজ সবথেকে বড় ইবাদত, ও ইবাদতের কথা আল্লাহ কইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও নমাজি হল লাগি আল্লাহ ওই দুজখ রাখছেন যারা নমাজের খবর রাখে না, নমাজ থাকি তারা দিল ফাতারে, নমাজ পড়ের কিন্তু ইবা খেয়ালও নাই, তার দিশা আরো পায়। অন্য তফসিরের মধ্যে আনছেন যে নমাজের হক গুইয়া যার গিয়া হে তার অন্য দুনিয়ার খামর মধ্যে এমন মশগুল হয়েছে, এমন ব্যস্ত হয়েছে, নমাজ তুলা বাজে পড়িমু হইয়া নমাজের হক যার কি নমাজ পড়েন না, তার দুনিয়ার কামও বড় হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আপনি মজবুত হইয়া পাক্কা ওয়াদা করি লাগবা যে নমাজের ওয়াক্ত আরম্ভ হওয়ার পরে আজান শোনার লগে লগে আমি দুনিয়ার কোনো কাম করতাম না, যদি কোনো কাম করি তাহলে প্রথমে আমার আল্লাহর ডাকে নমাজ আদায় করমু, এরপরে দুনিয়ার কোনো কাম হোক এরপরে করমু। আপনি এই অভ্যাস বানাইলেন, আপনার জীবনের রুটিন বানাইলেন, দেখবা দুনিয়ার সব ধরনের সমস্যা আপনার সমাধান হয়ে যাবে। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। কথা আপনার সামনে আমি পড়ে লইছি যে নমাজ পড়িয়াও মানুষ জাহান্নামী বনে। যদি নমাজের মধ্যে আপনার দিল লাগাইতে পারেন না, নমাজরে আপনার সময় খাটানির একটা কাজ মনে করেন, থোড়া রেস্ট লইলেই, অর্থাৎ নমাজও হয়ে গেল, আমার রেস্ট লো হয়ে গেল, ইলা যদি নমাজ পড়েন তাহলে আপনার এই নমাজে আপনার কোনো পরিবর্তন হতো না। আল্লাহর জাতর অর্ডার, আল্লাহর জাতর এলান, আল্লাহর জাতর বয়ান নির্দেশ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নমাজ এমন এক জিনিস, এই নমাজে সমস্ত বুরাই থেকে আপনারে বাঁচাই লইব, নমাজের সমস্ত বুরাই থেকে আপনারে বাঁচাই লইব। কিন্তু নমাজ হইতে লাগবে, নমাজ হইতে লাগবে। আল্লাহর হাবিব জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমরা এমন আছি কেউ নমাজ পড়ি,
নিজে পাক্কা নমাজ পড়িয়ার জমাতর সহিত নমাজ পড়িয়ার মসজিদ আগে গিয়ে আজান দিয়ার কিন্তু নিজের ঘরের বিবিরের নমাজের কোনো তাকিদ দিয়ান না, নিজের আওলাদরে নমাজের কোনো তালাশি নিয়ান না। ঘরের মধ্যে আওলাদ উপযুক্ত, ফড়িন উপযুক্ত, বিবি তো আর আসন, ভাই বোনিন আসন, এরা উপযুক্ত নমাজ পড় দেওয়ার উপরে, কিন্তু আমি খলে খলে আইয়ার নমাজ পড়িয়া বার যাইয়ার এরা ঘরের ফাঁক চাপ খররা সমস্ত খাইয়ার, এরার লগে উঠা বসা করিয়ার খুশির চলা জিন্দগি হাঁটাইয়ার মন বেজারও নাই। এরা নমাজ পড়িতে না, এতে আমার মনও বেজার নাই। আরও শান্তিতে খাম খান গরর খাম ওই যাক, নমাজের কথা হইলে খাম হইত না। নমাজের কথা হইয়ার নমাজ এই খাম জাগাত রইব কথা করিয়ার ই নমাজি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। হে আমার উম্মত হল, তুমি জান সব তুমি জান এক একটা জিম্মাদার হিসাবে আছো। তোমার তানোর জিম্মাদারি হিসাবে রব্বুল আলামিনে ময়দানে মাশর প্রশ্ন করবা। আপনারে আল্লাহ বাপ বানাইছেন, আপনারে আল্লাহ মা বানাইছেন, এই মা বাবারে আওলাদর সম্পর্কে রব্বুল আলামিনে প্রশ্ন করবা। তার উপযুক্ত সময়ে তার শিক্ষা দিছেননি, উপযুক্ত সময়ে তার চরিত্র গঠনের লাগি উপযুক্ত তার দৃষ্টি রাখছেননি, এদিকে খেয়াল রাখছেননি। যদি উপযুক্ত সময়ে তার উপযুক্ত শিক্ষা দেন না, নমাজের সময় তার নমাজের শিক্ষা দেন না, হালাম হালালর তমিজ শিক্ষা দেন না, আদব লেহাজ শিকাইন না, চলাফিরা শিকাইন না, পাক পবিত্রতা শিকাইন না। পাক পবিত্রতা শিকানি লাগেনি, আওলাদরে শিকানি লাগেনি না, এ জন্মগত হে পাক পবিত্রতা শিকিয়ে আইব। মসজিদত আমরা যে সময় যে বয়সের মধ্যে উরুতারে মক্তব্য পড়াই, এই সময় মুসলা বুঝবো নি পঞ্চায়েত পাক পবিত্রতার মুসলা বুঝবো নি, বুঝতো না। আপনি আওলাদরে বিয়া দিতা, ছেলেরে বিয়া দিতা, মেয়েরে বিয়া দিতা, এগিয়ে যদি পাক পবিত্রতা সম্পর্কে তার জ্ঞান থাকে না, পঞ্চায়েত এই দায়িত্ব এই গুণাটা খার হইব মা বাবার হইব। এগুলো যদি না পাক হিসাবে থাকে, পাক পবিত্রতা হে বুঝে না, তাহলে এই অসুবিধাটা এই গুণাটা কার উপরে আইব? মা বাবার উপরে আইব। গতিকে সতর্ক হওয়া দরকার। উপযুক্ত সময়ে উপযুক্ত বিষয় সম্পর্কে আমরা আওলাদরে জ্ঞাতব্য করতাম, জানাইতাম। যেভাবে জানাই না কেন জানাইতে লাগবো। এমন অবস্থা কিছু তো নিজের বিবেকে চলা লাগবে না। আওলাদরে বিয়া দিছেন ইয়ে পাক সাফল লাগি, তার তো সম্পর্কে গোসলের ব্যবস্থা থাকতো না। মুসলা একদম পরিষ্কার আপনার বিয়া। আপনি বুয়ারে বিয়া দিতা, এগুলো জরুরত গোসলের জরুরত হইলে এগিয়ে গোসল করবার ব্যবস্থা থাকতো না মা বাপ ভাই বিরাদর যেন যে হলো যায় ওগুলো আগু আইতো। কথাটা কইছি বুঝবাইতরা না, এটা আমরা দরকার দরকার নাই। এগুলি আলাদা গোসলের ব্যবস্থা দেওয়া লাগবে না, তা লাগতো না। যদি দেই না তো এই সারার ময়দানও এই শর্মর কারণে আইতো না, গোসলও করতো না, সারাদিন না পাক থাকবো। এই জাতীয় সমস্যা আমরা যদি বুঝিয়াও বুঝি না দুনিয়ার হল হিসাব স্কুলও ভরিয়া MA LLB দিয়া অঙ্ক বিজ্ঞান হলটা ভরিয়া যে হিসাব করতে পারেন না, ইটা জিনিসও আমরা হিসাব করে নিতাম পারি। কিন্তু ও কুটিনাটি মুসলা যেটা আছে বড় বড় হারাম হালাল লইয়া টান বলে, নমাজ রোজার পাক পাবিদার কথা লইয়া বলে, ইটা আমরা বুঝার চেষ্টা করি না। ইটা চলব ওইয়া ছাড়ি দিল। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। ইটা মুসলার লাগি মুরব্বী হল ধরা খাইবা, মা বাবা ধরা খাইবা। ইটার সমস্যা যদি বাকি রাখেনি, তার সমস্যার সমাধান না দিয়া আওলাদে বিয়া শাদী দিন, তাইলে এর কারণে যে তো না বাকি হইব, পবিত্রতার হানতি হইব। এই সমস্ত দায়িত্ববার সমস্ত মা বাবার উপরে আইব। সাবধান। মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এখন ইটা তো বিয়া শাদীর পরে এর আগেও ইটার জরুরত পড়ব না, পড়তো না, এর আগেও ইটার জরুরত পড়ব। গতিকে এই সম্পর্কে
আপনি মুরব্বী হিসাবে আপনি এই সম্পর্কে আপনার খান খাড়া থাকতে লাগবো, আপনি হুশ করা লাগবো, আপনি এইদিকে সতর্ক থাকা লাগবো। পাক পবিত্রতার লাগি আপনার পরিবারের মধ্যে কোনো অসুবিধা আছে নি, তার অসুবিধা হননি, এদিকে যদি আপনি খেয়াল দেন না তাহলে এইটার আপনি দায়বার ময়দানে মাশর আল্লাহর সামনে আপনি জবাবদেহি হইতে লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল বাবায় তো ফুলি সম্পর্কে মেয়ে সম্পর্কে সব কিছু কইতে পারতা না, বেমার কোন সময় বার কোন সময় না কইতে পারবানি, হল তোমার মায় তো এখান বুঝবা, মায় তো এখান বুঝবা, বুঝো না কইলে হইতো না, তাই বুঝতে লাগবো। এটা তার ডিউটি, মার ডিউটি হইল এই মেয়ের সময় কোন সময় আর তার বেমারের কোন সময় আর এই সময়ে নমাজ ছাড়িব। আর যদি নমাজ ছাড়ে না তাহলে ইকারও কারণ কিতা মা ইকার তত্ত্ব লইতে লাগবো। আর যদি বেমার পায় তাহলে নমাজ ছাড়ি তো ওখানো তাইরে কইয়ে দেওয়া লাগবো। আর বেমার ছাড়া অবস্থায় নমাজ রুটিন মতো আদায় করি যাইতো, এইদিকে মার চক্ষু খান খাড়া থাকতে লাগবো। যদি এই খান খাড়া থাকে না, এইদিকে তার লক্ষ্য থাকে না, তার মা ওয়া বেখামা, মার জিম্মাদারি তাই আদায় করেন না, রব্বুল আলামিনের দরবারও একটা ময়দানে মাশর জবাব দিতে লাগবো। এই সমস্ত খেয়াল না করার কারণে আমরা মা বাবার উপরে যে জিম্মাদারি আছে, যে দায়িত্ব আছে, যে ফরজ যেগুলো আছে, এই সম্পর্কে আমরা খেয়াল না রাখার কারণে রব্বুল আলামিনের নাফরমানিয়র আমরা আল্লাহর কাছে দোষী। আর যার কারণে আওলাদ বড় হওয়ার পরে মা বাবার দিকে লক্ষ্য রাখেন না, মা বাবার হকরে আদায় করেন না, মা বাবার হকরে আওলাদে আদায় করেন না। কিতা লাগি আওলাদর হক মা বাবা সময় মতো আদায় করছেন না, আওলাদর হক মা বাবায় সময় মতো আদায় করছেন না, না যার কারণে রব্বুল আলামিনে এই দুনিয়া তিকার বদলা আমরা রে দিলায়, এই দুনিয়া তিকার বদলা আমরা রে দিলায়। এর লাগি যতখান ঘটিবার ঘটি গেছে আমরা অতীত খালে, ভবিষ্যতে যাতে এইরকম না হয় এইদিকে আমরা সতর্ক হওয়া দরকার, আমরা সতর্কতা অবলম্বন করা দরকার। এখনও যদি আমরা সতর্ক হই না, ময়দানে মাশর গিয়া এখান হইতে পারতা না, এটা তো আমরা কোনো মেশাবে বাদও হইছেন না, এখান হইতে পারতা না। আল্লাহর বন্দে গান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল যারা নমাজ রে পাবন্দির সহিত আদায় করি লইব, যারা নমাজ রে পাবন্দির সহিত আদায় করি লইব, ময়দানে মাশর ইলা এক দরওয়াজা থাকব, নমাজি হকলর দরওয়াজা। আল্লাহর হবিবে ফরমাইন ময়দানে মাশর ইলা কইব এক এক গুরুর এক এক দরওয়াজা দিয়ে আল্লাহ জান্নাত দাখিল করবা। রমজান রোজা রাখনেওয়ালা হলর লাগি রোজার এক দরওয়াজা থাকবো, স্পেশাল এক একটা দরওয়াজা থাকবো, আল্লাহ দান করবা। তো নমাজি হলর লাগি আল্লাহ ইলা ব্যবস্থা দিবা। এর লাগি আমরা এদিকে সতর্ক হওয়া দরকার, আমরা তৈয়ার হওয়া দরকার। যত কমজোরি আছে, যত নোকসান আছে দিন সম্পর্কে, আমরা যত পিছিয়ে আছি, সময় হয়ে গেছে না, যত সময় হয়ে গেছে, আমার মাতখান যতখান মাতিছি আপনারা বুঝছেন তো। তো আমি আয়াত পড়িছিলাম, আল্লাহ ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো মৌত এবং পয়দাইশ জন্ম এই দুইটার মাঝখান হইল কি আমরা জীবন। এই জীবনটা যদি নবীজির বাতাই তরিকায় যদি আমরা চালাইলাই বানাইলাই, তাহলে আমরা এই দুনিয়া তো কামিয়াব, আখেরা তো কামিয়াব। আর একটা চলাইবার লাগিয়া ই মেহনতর লাগিয়া নবীজির তরিকা অবলম্বন করতে লাগবো। আর ও কথার লাগিয়া আমরা পীর সাবকলর কাছে বয়ত হই মুরিদ হইয়া আমরা করণী চিন্তা বইলে খামাইতো নাই। তাইন তেন যে তরিকা বাতাই দিন, যে তরিকা হইতে সময় তাইন তেন সন্তানোর বানাই কুচ্ছু হইতা নাই। ও কোরআন আর হদিস সম্পর্কে, কোরআন আর হদিস থাকি যেগুলা পাইছিল ও ওটাও হইবা। তান যদি মন গড়া সন্তানোর কোনো তরিকা বাতাই দিন, একটা গ্রহণযোগ্য নাই, ইসলামের মধ্যে তার গ্রহণযোগ্য নাই। মাত বুঝছেন নি? সাহেব জেসা খানোর সাহেব হোকা, যে কোনো খানোর সাহেব হোকা, মক্কা শরীফর সাহেব যদি হই যে তাই নো কোরআন হদিসর মাত মাতিবা। বাংলাদেশের হইলেও তাই নো কোরআন হদিসর মাত মাতিবা। খাসাড়র সাহেব হইলেও কোরআন হদিসর মাত মাতিবা। এর বারা যদি মাতইন তাহলে লা ইতাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানির মধ্যে ফেরর ইতাআত করা যায় না। সাহেবে কইন তোমার আর
তুমি বহুত আমল করে লিছ আর নমাজ তোমার পড়া লাগতো না, মানা যাইব নি? আর মানা যাইতো না। তুমি বহুত আমল করে লিছো, তুমি তো অকলতা দিল তোমার পাক দিল পাক করে লিছো, এখন আর রজু পড়া লাগতো না, মানা যাইব নি? মানা যাইতো না। গতিকে সবে এইদিকে খেয়াল করবা। আমরা প্রধান বুনিয়াদী জিনিস হইল পাঁচটা, এই পাঁচটার কিন্তু কলমা, নমাজ, রোজা এই তিনটার মধ্যে সব শরিক, ধনী গরিব সব শরিক। আর যদি অবস্থা বলা হয়ে যায় হজ যাইবার তৌফিক থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ। আর যদি সাহেবে নেশাব হয়ে যায় তাহলে তাইনও যাকাত দিতা। আর না তিনটার কলমা, নমাজ, রোজা এই তিনটার মধ্যে সব শরিক, ধনী গরিব বেটাইন বেটিন সব শরিক। গতিকে আর এক কথা, নমাজের মধ্যে বেটাইন তোর কোনো মাপ নাই। আমার শরীর বালা নাই, আমার কাপড় বালা নাই, এটা হইয়া ছুটি হইব নি? মা বইব নি? মা বইত না। গতিকে আমার শরীর বালা না হইলে একমাত্র বলে আমার বেটিন তোল্লাহান বেমার হয়ে গেছে, ওখান যদি হইতে এক চিন্তা করতাম। বেটিন তোল্লাহান বেমার হইব নি বেটাইন তোর? এলা তো হইতো না। যে আমার শরীর বালা নাই এর অর্থ হইল কি বেটিন তোর জেলা বালা নাই, আমার ওলা বালা নাই, কোনচান শরম করে না নিলা হইতে। গতিকে মুসলমান হল, আমরা মুসলমান হিসাবে চলতাম। আল্লাহ আমরা বেটাইন বানাইয়া দিচ্ছেন, বেটাইন হিসাবে চলতাম। আমরার মসজিদ এমনি ফাঁকা করি এত সুন্দর করিলে নমাজ দিয়া সুন্দর করার চেষ্টা করবা, নমাজ দিয়া মসজিদে আবাদ করার চেষ্টা করবা, তখন খামো লাগবো। মাতখানাইন যদি বালা লাগে অর্থাৎ আমলের মুআফিক মনে করেন আমল করার চেষ্টা করবা, আল্লাহ তৌফিক দিতা আল্লাহর কাছে খুঁজিবা। আর মাত্র মধ্যে কোনো ভুল ভ্রান্তি হইলে আল্লাহ মাফ দিতা, সারা দোয়া করিলাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها أن حقه العظيم. أي الله আমরারে মাফ ফরমাও, আমরার মুর্দেগান ফলরে মাফ ফরমাও। আল্লাহ আপনার পুরা গোলামি আমরারে করার তৌফিক দাও, মকবুল বন্দগি করার তৌফিক দাও। আমরারে আমরা রাহলো আয়াল রে পাক্কা নমাজি রোজাদার ইমানদার বানার তৌফিক দাও। আল্লাহ আমরা রিজেক রুটির মধ্যে খয়র বরকত দাও। আপনার দয়ার মায়া দিয়ে আমরা রে হরমাইন শরীফাইনের মকবুল জিয়ারত করার তৌফিক দাও ইয়া আল্লাহ। হজ্জ মবরুর জিয়ারতে মকবুল আমরা রে নসিব ফরমাও। আল্লাহ আপনার যত বন্দা বান্দি হল হজর উদ্দেশ্যে বাড়িতেই বার হইছেন, সহি সালামতির সহিত হজর সমস্ত আহকাম রে আদায় করাইয়া নবীজির রোজা শরীফ জিয়ারত করাইয়া আমন আমানের সহিত জারদারি বড়ি করে ফসিবার তৌফিক দিও ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।